হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি রিক। আজকে দেখো তোমাদের জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের একটা প্রথম ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে যে ক্লাসটা আছে, এই ক্লাসটা কিন্তু তুমি যদি ভালো করে না দেখো, বা যে টপিকটাই আছে, আমি টপিকটা নিয়েই বলি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এমন একটা টপিক, এই টপিকটার সম্বন্ধে বা এই জিনিসটা যে কোশ্চেনগুলো আসে এই টপিকের মধ্যে থেকে, সেগুলো যদি তুমি নিজে না জানো তাহলে তুমি ধারণাই করতে পারবে না এর অ্যান্সার কী হবে। ঠিক আছে? আর আমি বলেই দিয়েছি 25টা ইম্পর্ট্যান্ট আজকের এখানে 25টা ইম্পর্ট্যান্ট কিউএনএ তোমরা করবে। এটা সত্যি কথা বলতে, এগুলো যদি না পারো তোমার চাকরি হবে না। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথম কোশ্চেন যেটা আছে, দেখো, অ্যা পারসন হু বিলিভস ইন ফেট, যে কপালে, নিজের কপালে বিশ্বাস করে, তাই না, ভাগ্যে বিশ্বাস করে, সে কী হবে? ফ্যাটালিস্ট। ঠিক আছে, ফ্যাটালিস্ট। নেক্সট, অ্যা পারসন হু ডাজ নট বিলিভ ইন গড, যে ভগবানকে বিশ্বাস করে না, সে কী হবে? অ্যাথিস্ট। এটা আশা করি বেশিরভাগ কম বেশি সবাই জানো এটা। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো এখানে বলেছে অ্যা পারসন হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে, তাই না? তো মানুষকে ভালোবাসায় ভগবানকে ভালোবাসা, তো এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হয়ে যাবে ফিল্যান্থ্রোপিস্ট। ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট দেখো, এ পারসন হু হেটস ম্যানকাইন্ড, এরপর যে মানুষকে পছন্দ করে না, সে কী হয়ে যাবে? মিস্যান্থ্রপ, MISAN, মিস্যান, THROPE, থ্রপ, মিস্যান্থ্রপ। ঠিক আছে। নেক্সট, আ পারসন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, যে অনেক ল্যাঙ্গুয়েজ বলতে পারে না, তাই না, সে অনেক ভাষায় কথা বলতে পারে, সে কি হয়ে যাবে? পলিগ্লট। ঠিক আছে, এ পারসন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, যে অনেক ভাষায় কথা বলতে পারে, তাকে কি বলা হয়? অপশন নাম্বার সি, পলিগ্লট। নেক্সট, এ পারসন হু ইজ অলওয়েজ হোপফুল অ্যান্ড লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ এ থিং, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কথা, সত্যি কথা বলতে, যে যদি মানে একটা মানুষ আছে যে সব সময় কোনো খারাপ জিনিসেও সে ভালো জিনিসটাকে দেখছে। অ্যাকচুয়ালি দেখবে একটা কথা আছে যে ভগবান একটা দরজা যদি বন্ধ করে দেয়, অনেকগুলো দরজা আরও খুলে রেখে দেয়, তাই না? এবার আমরা হয়তো সেটাকে দেখতে পাই না, বা হয়তো দেখতে পাই, আর যে দেখতে পাই সে নিজের ওই রাস্তাতেই চলে যায়, সফলতা পেয়ে যায়। তো এর অ্যান্সার কী হয়ে যাবে? এর অ্যান্সার হয়ে যাবে তোমার অপটিমিস্টিক, যে খারাপেও ভালোটাকে খোঁজে। ঠিক আছে। নেক্সট, অ্যা পারসন হু বিলিভস ইন নাথিং, যে কিছুতেই বিশ্বাস করে না, নীল, নাথিং, শূন্য। ঠিক আছে, তাহলে এটা কী হয়ে যাবে? নিলিস্ট। নীল মানে কি? কিছুই না, নিলিস্ট। মনে রাখতে পারবে আশা করি। অ্যা পারসন হু ডিরাইভস প্লেজার ফ্রম ইনফ্লিক্টিং পেন অন আদার্স, এবার কিছু কিছু মানুষ আছে না, লোককে কষ্ট দিয়ে বেশি হ্যাপি হয়, তাই না? পাড়ার প্রতিবেশীরা, এ চাকরি পাসনি এখনো? আর বাবা এতদিন ধরে বাইরে পড়াশোনা করছে, এখনও চাকরি পায়নি, কি? লোককে ঠেস মেরে কথা বলে তারা হ্যাপি হচ্ছে, নিজেদের স্যাটিসফ্যাকশন পাচ্ছে। তাহলে এরা কি হয়ে যাবে? এরা হয়ে যাবে স্যাডিস্ট, তাই না? নেক্সট, নেক্সট কি আছে? পারসন হু কালেক্টস কয়েন, যারা কয়েন কালেক্ট করে তাদেরকে কি বলে? অপশন নাম্বার এ, NUMI, নুমি, এসটা MATIST, নুমিস্ট। ঠিক আছে, নুমিম্যাটিস্ট, NUMI, নুমি, SMATIST, ম্যাটিস্ট। দেন নেক্সট কি আছে? এ পারসন হু স্টাডিজ দ্য স্টার্স অ্যান্ড প্ল্যানেট, যারা তারা বা প্ল্যানেট নিয়ে গবেষণা করে তাদেরকে কি বলে? তাদেরকে বলে অ্যাস্ট্রোনমার। অ্যাস্ট্রোলজার নয় কিন্তু, অ্যাস্ট্রোনমার, মনে রাখবে এটা। ঠিক আছে। নেক্সট, এ পারসন হু স্টাডিজ হ্যান্ড রাইটিং, যে হাতের লেখা নিয়ে পড়াশোনা করে, এটা নিয়েও পড়াশোনা আছে, অ্যাকচুয়ালি আছে। তো এটা কি হয়ে যাবে? সে হয়ে যাচ্ছে তোমার গ্রাফোলজিস্ট। ঠিক আছে, মনে রাখবে কিন্তু, এটা ইম্পর্টেন্ট, আগের বারে এসেছিলো। নেক্সট, আগের অনেক পরীক্ষায় এসেছিলো। অ্যা পারসন হু কমপ্লাইজ ডিকশনারিজ, ডিকশনারি যারা কমপ্লাই মানে লেখে বা তৈরি করে একসঙ্গে অনেকগুলো গ্রুপ অফ ওয়ার্ডস, ডিকশনারিজ। তো এটা কী হয়ে যাবে? এটা অনেকজন জানো, বেশিরভাগ জানো, কারণ চাকরির পরীক্ষা পড়ছে, এগুলো যদি না জানো চাপের বিষয় একটু। লেক্সিওগ্রাফার। নেক্সট কি আছে? নেক্সট দেখে নি কি আছে? অ্যা পারসন হু ওয়ার্কস উইদাউট বিং পেড, যাদেরকে পয়সা না দিয়েই কাজ করানো হয়, তাদেরকে কী বলে? ভলেন্টিয়ার, ফ্রিতে সেবা। ঠিক আছে। নেক্সট, অ্যা পারসন হু ইজ স্কিলড ইন টেলিং স্টোরিজ, যারা স্টোরি বলাতে খুবই ভালো,
কিছু বন্ধু আছে না ফেকুচান, অ্যাকচুয়ালি ওদের কথা এখানে বলা হয়নি, যারা খুব ভালো স্টোরি বলতে পারে তাদেরকে কী বলে? রেকন্টিওর, RACON, রেকন, TEUR, টিওর, রেকন্টিওর। ঠিক আছে, নেক্সট দেখে নি কী আছে? এ পার্সন হু ইজ এক্সেসিভলি প্যাট্রিয়টিক, দেশপ্রেম যার বেশি, সে কী হয়ে যাবে? সে হয়ে যাবে তোমার চাউনভিস্ট, CHAUVINIST। নেক্সট 16 নম্বর কোশ্চেন কী বলেছে? লাভার অফ বুকস, যারা বই পছন্দ করে, বই পড়তে পছন্দ করে, তাদেরকে কী বলে? বিবলিওফাইল। ঠিক আছে, নেক্সট স্পিচ গিভেন অন এ সেরেমোনিয়াল ওকেশন, একটা সেরেমনি, একটা মানে কি বলবো, একটা হ্যাপি সেরেমনি হচ্ছে, সেখানে একটা স্পিচ দেওয়া হচ্ছে, সেটাকে কী বলা হয়? ওটাকে বলা হয় তোমার ওরাটেশন, ORATION, শন, ওরেশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? আ প্লেস হোয়ার অ্যানিমালস আর কেপ্ট, এটা সবাই জানে, এটা জু হবে, তাই না? আ পার্সন হু ওয়ার্কস ইন স্লিপ, যারা ঘুমের ঘরে হাঁটে। আসল কথা, অনেকজনের এই রোগটা আছে, আমি সিনেমায় দেখেছিলাম, নর্মালি আমি কাউকে দেখি নাই, তোমরা যদি দেখে থাকো কমেন্টে জানাতে পারো। তো একে কী বলে? সোমন্যাবলিস্ট, SOMNAMBULIST, সোমন্যাবলিস্ট। ঠিক আছে, নেক্সট এ গভর্নমেন্ট বাই দ্য রিচ, সরকার কিসের দ্বারা চলছে? মানে যারা রিচ, বড়লোক, তাদেরকে দিয়ে সরকার চলছে, তারা কী হবে? ওই সরকারটাকে কী বলা হয়? প্লুটোক্রেসি। এটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এ গভর্নমেন্ট বাই দ্য রিচ, এটা হবে প্লুটোক্রেসি। নেক্সট লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ানসেলফ, এটা আশা করি জানো, এটা কী হবে? অটোবায়োগ্রাফি। ঠিক আছে, নেক্সট আ থিং হুইচ ক্যানট বি সিন, সবাই জানে এটা, ইনভিজিবল। এই কোশ্চেনটা একটু ইজি হয়ে গেছে না তোমাদের জন্য? অ্যাকচুয়ালি বেশিরভাগ সব কোশ্চেনই ইজি, কিছু কিছু হার্ড আছে। ঠিক আছে, যেমন প্লুটোক্রেসি, এই কোশ্চেনগুলো কি, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কিছু ইজিও আছে এখানের মধ্যে, কিছু কিছু হার্ডও আছে। দেখো, তোমরা যেগুলো জানো সেগুলোকে তোমাদের প্র্যাকটিসও করতে হবে, আর যেগুলো জানো না সেগুলোকে তোমাদের জানতেও হবে। আর এই একটা এমন টপিক, এই টপিকে তোমরা যদি না জানো কোনো জিনিস, তুমি সেটার অ্যান্সারটা গেসও করতে পারবে না। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, একদম ছোট ক্লাসের মধ্যে তোমাদের 25 কোশ্চেন কিন্তু আমি কভার করিয়ে দিলাম। একদম ছোট ক্লাস, মিনিমাম 10-15 মিনিটের ক্লাস, আরও কম হবে ক্লাসটা। ঠিক আছে, তো এই ক্লাসের মধ্যে তোমরা যারা জানো জিনিসগুলো তারা রিভাইজ করতে পারছো, আবার যারা কিছু জিনিস হয়তো জানো না, একটা মানুষ সব কিছু জানতে পারে না ভাই, তো তারা কি করছে, ওগুলোকে শিখেও যাচ্ছ। তো আমি আগেও বলেছি যে আমাদের 1-to-1 মেন্টরশিপ চলছে, আমি তোমাদেরকে মেন্টরশিপ দেবো। আরও আমাদের যে টিচার্স আছে, আমাদের গ্রুপ আছে, তারা কি করবে? তারা তোমাদেরকে মেন্টরশিপ দেবে। 1-to-1 মেন্টরশিপ, তোমাদের একজনের যা ডাউট আছে তোমরা কমেন্টে পোস্ট করতে পারো, বা আমাদের এই যে 7864812036 নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। আমাদের দুটো ব্যাচও চলছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রেলওয়ে তৎকালীন ব্যাচ, আর একটা হচ্ছে আমাদের WBCS ব্যাচ। ঠিক আছে, এই ব্যাচে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এখানে তোমরা RRB বা যারা WBCS ব্যাচে জয়েন করতে চাও তারা জয়েন করতে পারো। আমি বলবো দুটো ব্যাচেই জয়েন করো। ঠিক আছে, কারণ যে পিডিএফগুলো বা যে তোমাদের মেটেরিয়ালগুলো দেওয়া হচ্ছে, ওগুলো কিন্তু সব পরীক্ষাতেই কাজে লাগবে। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, সামনে একটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট ব্যাচ আসতে চলেছে, WBP। ঠিক আছে, এই যে KP, তারপর আমাদের নতুন যে তোমার পুলিশের যে বিভাগের যে পরীক্ষাগুলো আসছে সামনে, সেটা নিয়ে কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাচ আসতে চলেছে। তো এই ব্যাচটা কিন্তু তোমরা মিস করবে না, আমি আগে থেকেই বলে রাখলাম, ওই ব্যাচটা কিন্তু মিস করবে না। ওই ব্যাচে এমন কিছু আছে যেটা কিন্তু তোমাদের প্রিপারেশনকে, তোমাদের চাকরি পাওয়ার যে রাস্তাটাকে অনেক ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, আর তার সাথে সাথে ক্র্যাক বেঙ্গলকে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে ভালো লাগলে তোমরা শেয়ার করো, লাইক থামস আপ একটা দিয়ে দাও, কারণ আমাদেরও একটা মোটিভেশনের দরকার পড়ে। আর আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে তোমরা জয়েন হয়ে যাও। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ।